সেই অ্যাটর্নি জেনারেলই আজকে কিভাবে এই অধ্যাদেশটাকে বাতিল করতে পারলেন? আপনি তাহলে রাষ্ট্রের মন্ত্রী না, আপনি তাহলে কি ঝিনাইদারও মন্ত্রী না, আপনি হচ্ছে সবার আগে বিএনপির মন্ত্রী। জুলাই জাতীয় সনদে একটা বিষয়ে ঐক্যমত হলো, যেখানে কোনো কি থাকবে না, যেখানে নোট অফ ডিসেন্ট থাকবে না, সেটাকে যা আছে সেইভাবেই কি করা হবে, অধ্যাদেশে পরিণত করা হবে। এটাই তো ছিল বিএনপির স্ট্যান্ডিং, যে যেটাতে নোট অফ ডিসেন্ট আছে সেটা তাদের কিসে দেওয়া হবে, কতটা হচ্ছে নোট থাকলে কি হবে, তার ম্যান্ডেট লাভ করবে নির্বাচনী ইস্তাহারে দিয়ে। সুপ্রিম কোর্ট সচিবালয় নোট অফ ডিসেন্ট, কোনো নোট অফ ডিসেন্ট নাই, নোট অফ ডিসেন্ট নাই। সো নোট অফ ডিসেন্ট নাই, তাহলে এই সচিবালয় যে অধ্যাদেশ আপনি আজকে বাতিল করলেন, এই রদ করলেন, কে আপনাকে ম্যান্ডেট দিল? আপনি এই যে রদ করলেন সচিবালয় সংশোধন অধ্যাদেশ, এটাতে তো নোট অফ ডিসেন্ট নাই। তাহলে নোট অফ ডিসেন্ট নাই, আপনি বলছেন নোট অফ ডিসেন্ট যেগুলো নাই অ্যাজ ইট ইজ কি করা হবে, বাতিল করা হবে না, অ্যাজ ইট ইজ ইমপ্লিমেন্ট করা হবে। এবং সচিবালয় আমি মানে খুবই বিনয়ের সাথে বলতে চাই, আপনি বলেছেন কে ম্যান্ডেট দিল? 2/3 মেজরিটি, 2/3 মেজরিটি ম্যান্ডেট তো দিল, কিন্তু ম্যান্ডেটটা দিল কিভাবে? তাদের তো ম্যান্ডেটে কি ছিল, এই যে ম্যান্ডেটটা দিছে কোথায় জনগণ, এইখানে কি বলছে, বিচার বিভাগ পাইছেন, এটা কি বিএনপির কি নির্বাচনী ইস্তেহার, নির্বাচনী ইস্তেহারে কি বলছেন তারা, যেগুলোতে নোট অফ ডিসেন্ট নাই সেগুলো অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করা হবে। জি, তাহলে কথা যে রাখে না, মুনাফেক তো সবসময় শুনতে হয়, আমি আর মুনাফেক বলবো না, আমি কি বলবো, এটা মানুষ বলে। এখানে বাংলাদেশের সংবিধান মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর স্বতন্ত্র স্বাধীনতা নিশ্চিত করা হবে, এবং সেজন্য সচিবালয় আপনারা ওপেন করছে। এই সচিবালয় ওপেন করার পর আজকে আইনমন্ত্রী মহোদয় সেই সময় যেদিন এই সচিবালয় উদ্বোধন করা হয়, সেদিন বললেন কি, এটা একটা এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যা যা করা হয়েছে তার মধ্যে একটা মাইলস্টোন। সেই অ্যাটর্নি জেনারেলই আজকে কিভাবে এই অধ্যাদেশটাকে বাতিল করতে পারলেন? উনি তো তার ব্যাখ্যা দিয়েছেন। উনি তার বক্তব্যে বলেছেন যে সেই সময় রাষ্ট্রের আইন কর্মকর্তা ছিলেন তিনি, যেহেতু রাষ্ট্রের স্ট্যান্ড ছিল সেটা তার পক্ষে তিনি কাজ করেন। তার মানে বাতাস যেদিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছেন আপনার আপনি তাহলে রাষ্ট্রের মন্ত্রী না, আপনি তাহলে রাষ্ট্রের মন্ত্রী না, আপনি তাহলে কি ঝিনাইদারও মন্ত্রী না, আপনি হচ্ছে সবার আগে বিএনপির মন্ত্রী, সবার আগে বাংলাদেশ না। আপনারা বলছেন সবার আগে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ গড়ব, তাহলে আপনি কেন এই কথাটা? আরও একটা জিনিস দেখেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে মাননীয় আইনমন্ত্রী 2টা স্টেটমেন্ট দিয়েছিলেন। তার ঝিনাইদার নির্বাচনী জনসভায় বলছিলেন একটা কি বিশাল জনগোষ্ঠীর কণ্ঠরোধ করতে পারি না, এবং আমি যে রিট পিটিশন ফাইল করছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের, সেই রিট পিটিশনের সেই সময় সেটা তুলতেই দেওয়া হয়নি, এবং সে কথা তিনি বলছেন যে আমি এটা আদালতে কি প্রতিরোধের ব্যবস্থা করছি এই নির্বাচনের মাঠে। আজকে তিনি সেটা কি করলেন? আজকে আইনে পরিণত করলেন না। তার মানেটা কি? মানেটা হচ্ছে একটা অদৃশ্য শক্তির আন্ডারে ফ্যাসিবাদী কায়েম হয় কখন? যখন আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার দেশে থাকবে না। তার মানে আজকে বিএনপিও চলতেছে একটা অদৃশ্য শক্তির আন্ডারে। ওই শক্তি যখন বলতেছে এটা করো, এটা করো, এটা করো না, এটা করো।